কিনা বলেন? আমরা গত বছর 26 এপ্রিল ঢাকার জমিনের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের ভাই রইসউদ্দিনকে নির্মম ভাবে মব সন্ত্রাসীরা মব সৃষ্টি করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আজকে ঢাকার জমিন থেকে, প্রেসক্লাবের জমিন থেকে আমরা জানান দিতে চাই বর্তমান সরকারকে, যদি আমাদের ভাই রইসউদ্দিনের হত্যাকারীদের বিচার যদি করা না হয়, এই দেশের মধ্যে আরেকটি 26 এপ্রিল হবে, ঠিক কিনা বলেন? তখন আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা মাঠের মধ্যে নেমে আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদের প্রতিশোধ আমরা তুলে নেব, ঠিক কিনা বলেন? কিন্তু আমি এই দেশের প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচার না করতে পারেন, আপনারা হাতে ছুরি করে বলে দিন আমরা রইসউদ্দিনের বিচার 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ করে দিব। এই মিডিয়াকে বলতে চাই, এই হলুদ সাংবাদিক যারা আছেন, আজ এটা প্রমাণ করুন, প্রচার করুন, যদি এই দেশের বর্তমান বিএনপি সরকারের প্রশাসনরা রইসউদ্দিনের বিচার না করতে পারে, আমাদের কানে আওয়াজ দিয়ে দিন, আমরা ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে নিজের হাতে নিজের পরে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সেই বিচার করে দিবে এবং জনগণকে সাক্ষী রেখে এই কথা বলে গেলাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আবার এখানে হাজির হতে হয়েছে। আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আজকের পর থেকে একটা ঘোষণাই দিচ্ছি, আমরা আজকের পর থেকে কখনো প্রতিবাদ করতে আসবো না, আমরা আসবো প্রতিরোধ করতে, প্রতিশোধ দিতে। আপনারা সুশীলের শান্তিপূর্ণ কর্মসূচি দেখেছেন, কিন্তু অধিকার আদায়ের কর্মসূচি দেখেন নাই এবং থেকে দেখবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের পরবর্তী কর্মসূচি হবে আমরা স্মারকলিপি নিয়ে যাওয়া, স্মারকলিপি আমরা পৌঁছাবো। আপনারা সবাই স্মারকলিপির জন্য প্রস্তুত থাকেন। একটা কথাই বলে যাই, আমাদের স্মারকলিপি প্রদানে যদি প্রশাসনের কেউ প্রদান করে, ওখানে আমরা পাঠবে নয়, আমরা সকল পদে অপেক্ষা করে শহীদ রইসউদ্দিনের বিচার করে ছাড়ব ইনশাআল্লাহ।